নারী শাসিত রাজ্যে নারীরাই শোষিত হচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের নামে কি তবে মেয়েরা অনিরাপত্তাটাই পাচ্ছে? হত ছিল সেই দিদির গায়ে অগুনতি করা, প্রতিবাদটা করতে গেলেই হবে তুমি মরা। জল নয় রক্ত ছিল সেই দুনয়ন ভরা, জানোয়ারগুলোর শাস্তি চাই করার থেকে করা। আরজি করের ঘটনাটা আই থিঙ্ক সবাই জানো, আর যারা জানো না, আজকে 9 দিন হয়ে গেল, এখন অন্তত জানো, এখন অন্তত আন্দোলনে যোগ দাও। আরে আন্দোলনে যোগ না দিতে পারো, একটা প্রতিবাদমূলক ভিডিও বানাও। প্রতিবাদমূলক ভিডিও বানাতে পারবে না, আচ্ছা মানলাম, তাহলে একটা প্রতিবাদমূলক একটা লিখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো। সোশ্যাল মিডিয়ার একটা সৎ উপয়োগ করো। এখন আমাদের সমাজের কিছু সো-কল্ড ইনফ্লুয়েন্সারদের মতো, যারা সারা বছর কন্টেন্ট বানাতে পারে কিন্তু একটা প্রতিবাদমূলক ভিডিও বানাতে পারে না, সোশ্যাল মিডিয়াতে এসে 2 লাইন লিখে নিজের দোষ কাটিয়ে চলে যাচ্ছে। আর যারা এই বিষয়টাকে এখনো পর্যন্ত গুরুত্ব দিচ্ছে না, এটাকে এখনো ক্যাজুয়াল ভাবছে, তাদেরকে বলে প্রতিবাদ করানো সম্ভব না। সিদ্ধারা যদি শক্ত হয়, মনুষ্যত্ববোধ যদি একটুও থাকে, তাহলে আন্দোলনটা নিজের মন থেকে আসবে। আর কতদিন অন্যের বাড়িতে গুলি চলেছে ভেবে কাটিয়ে দেবেন? নিজের বাড়িতে গুলি চলার জন্য কি অপেক্ষা করছেন? আর যেটা আরজি করা হলো, সেটা ভগবান না করুক আপনার বাড়িতে যদি হতো, তাহলেও আপনি চুপ করে থাকতেন? তাহলেও এটা কি ক্যাজুয়াল ভাবে নিতেন? আর আমি এইটা বুঝলাম না ভাই, যার কাছে জনগণ বিচার চাইতে রাস্তায় নামছে, সে আবার কার কাছে বিচার চাইতে রাস্তায় নামছে? আবার বলছে মেয়েটির পরিবারকে তো আমরা 10 লাখ টাকা দিতেই পারি। একটা মেয়ের জীবনের দাম 10 লাখ টাকা? এখানে অনুদান? আমাদের রাজ্যে তো সবই আছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, শুধু মেয়েদের সুরক্ষাটাই নেই। পারলে সেটা দিন। এরকম নৃশংস মার্ডার আর রেপ হওয়ার পরেও কিছু লোক বলছে না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো পৃথিবীতে সব জায়গাতে এরকম হয়ে থাকে, মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলাতে আর ভারতে আছেই। আমি জানি না ভাই, এরকম একটা নৃশংস ঘটনা হওয়ার পরেও কিভাবে এত ক্যাজুয়ালি এই কথাগুলো বলা যায়। অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসলিয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। এটা নিরাপত্তা? এর পরেও পশ্চিমবঙ্গতে নিরাপত্তা আছে মেয়েদের? আর কিছু জন তো ভাই আলাদাই, সিনেমা আর রিয়েল লাইফকে চিনি লবণ দিয়ে জল দিয়ে গুলিয়ে গিলে নিয়েছে, জলসংখ্যকে ঠোঁটের মধ্যে লাগিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সংকেত ধ্বনি চালিয়ে প্রতিবাদ করতে আসছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। প্লিজ প্রতিবাদটা করার মতো করো। এই আন্দোলনটা শুধু ওই একটা মেয়ের জন্য না, প্রতিটা মেয়ের জন্য। এই আন্দোলন চলবে যতদিন এই জঘন্যতম কাজ করা জানোয়ারগুলো নিকৃষ্টতম শাস্তি পাচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে, ততদিন এই প্রতিবাদ চলবে। আর যারা এই বিষয়টাকে এখনো ক্যাজুয়ালি নিচ্ছ, রক্ত গরম হচ্ছে না যাদের এখনো, তাদেরকে একটা কথা বলি, ওই দিদিদের জায়গায় নিজের মা, বোন, মেয়ে, বউ, গার্লফ্রেন্ডকে একবার ইমেজিন করে দেখো। আজ এখনো অনেক মেয়েরা রাস্তাঘাটে চলতে ভয় পায়, হ্যারাসমেন্টের ভয়। হ্যারাসমেন্টের পরে যে প্রতিবাদ করবে সেটাতেও ভয়, যদি প্রতিবাদ করতে গিয়ে আরও বড় কোনো ক্ষতি হয়ে যায়। আজ দোষী হয়তো শাস্তি পাবে সরকারের কাছ থেকে, কিন্তু আমাদের সবার যে মানসিকতাটা আছে, সেই মানসিকতাটা কিভাবে চেঞ্জ করবে সরকার?